সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন, কিন্তু শ্রাবণ মাসে এই সোমবার হয়ে ওঠে ভগবান শিবের নিজস্ব দিন, যখন তিনি ভক্তদের ডাকে দ্রুত সাড়া দেন। শ্রাবণ সোমবার ব্রতের আধ্যাত্মিক তাৎপর্য। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় শিব বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেন। এই আত্মত্যাগের স্মরণেই শ্রাবণ মাসে তাকে শীতল রাখার জন্য ভক্তরা উপবাস ব্রত পালন করেন। বলা হয়, সোমবারে শিব তুষ্ট হলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়। তিনি দ্রুত প্রসন্ন হন আর ভক্তের অভাব পূরণ করেন। কে পালন করতে পারেন? অবিবাহিত মেয়ে ও ছেলে ভালো জীবনসঙ্গীর প্রার্থনায়, বিবাহিত স্ত্রী দাম্পত্য সুখ, সংসার ও সন্তানের মঙ্গল কামনায়, সাধক ও যোগী আত্মোন্নতি কুণ্ডলিনী জাগরণের জন্য, সাধারণ ভক্ত শান্তি, স্বাস্থ্য ও সফলতার জন্য। সোমবার ব্রত পালনের নিয়ম। সূর্যোদয়ের আগে উঠুন, স্নান করে বিশুদ্ধ বস্ত্র, ঘরে একটি শিবলিঙ্গ বা শিবের ছবি স্থাপন করুন। গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি দিয়ে রুদ্রাভিষেক করুন। অর্ঘ্য দিন, বেলপাতা 3 পত্র বিশিষ্ট, সাদা ফুল, ধূপ, দীপ, চন্দন। ভোগে দিন ফল, খেজুর, চিনি ইত্যাদি। পাঠ করুন এই মন্ত্র: ওম নমঃ শিবায় 108 বার, কিংবা ওম ত্রম্বকায় যজামহে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বা শিব চালিসা বা শিব স্তোত্র। উপবাস করুন, শুধু জল বা ফল বা একবেলা নিরামিষ আহার করে। বিকেলে বা সন্ধ্যায় শিবের আরতি করে ভোগ গ্রহণ করুন। এই ব্রতের বিশেষতা: অনেক নারী ও পুরুষ শ্রাবণ মাসে 16টি সোমবার ব্রত পালন করেন। যারা এই ব্রত করেন, শিব নিজে তাদের জীবনসাথী, সন্তান, সুখ ও শিবজ্ঞান সব কিছু দান করেন। এই ব্রতের কথা শিবপুরাণ ও স্কন্দ পুরাণে বিশেষভাবে বলা হয়েছে। শ্রাবণ মাসে সোমবারের ব্রতের ফল: শিবের করুণায় স্বাস্থ্য ও মানসিক প্রশান্তি আসে, সংসার মধুর হয়, চাকরি, ব্যবসা বা কাজে উন্নতি হয়, পাপ নাশ হয়, জীবনে ভক্তি ও ভরসা বাড়ে। ভক্তের জন্য শিবের দরজা কখনো বন্ধ হয় না, কিন্তু সোমবার, বিশেষ করে শ্রাবণের সোমবার, সেই দরজার চাবি আমাদের হাতে থাকে। শুধু দরকার ভক্তি, নিষ্ঠা ও সংযম। চলুন এই শ্রাবণ মাসে আমরা অন্তরের দীনতা নিয়ে ভগবান শিবের শরণে যাই। তিনি দুঃখ গ্রহণ করেন, পুণ্য ফিরিয়ে দেন। তিনি অন্তর্যামী, তিনি শিব।